আসসালামু আলাইকুম। আমি সোহান খান আছি আপনাদের সাথে। সোহান ব্লগসে আপনাদের স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি ইতালি আবেদনকারীদের জন্য খুব সুখবর দিতে যাচ্ছি। 2024 আবেদন করেছিলেন যারা, তারা কোন কোন শহর থেকে নুলুস্তা পাচ্ছেন, কোন ক্যাটাগরির নুলুস্তা পাচ্ছেন, কত মিনিটে আবেদনকারীরা নুলুস্তা পাবেন এবং আবেদনকারীদের মোবাইলের নেট স্পিড কত ছিল সেই সম্পর্কে আমি আজকে আলোচনা করব। আলোচনার মূল পর্যায়ে যাওয়ার আগে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। এবং ভিডিওটি যদি ভালো লাগে দেখার পরে একটি লাইক দিবেন। আজকে যে তিনটি টপিকস নিয়ে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনি পুরো ভিডিওটা বুঝতে পারবেন না, তখন অবশ্যই খারাপ মন্তব্য করবেন। এই কারণে বলছি, দয়া করে কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন এবং সাথেই থাকুন। টপিক নাম্বার 1, কোন কোন শহর থেকে কি কি ক্যাটাগরির নুলুস্তা উঠছে। আপনি স্পন্সর বলেন, এগ্রিকালচার বলেন এবং ডোমেস্টিক বলেন, তিনটাই নুলুস্তা উঠছে, কিন্তু সব থেকে বেশি উঠছে তুলনামূলকভাবে অনেক বেশি এগ্রিকালচার স্টার জার্নালে। স্টার জার্নালে অনেকেই জানে না, এগ্রিকালচার এবং স্টার জার্নালে প্রায় সমান, প্রায় পাশাপাশি, এদের মধ্যে বেশি ডিফারেন্স নাই। এগ্রিকালচার জানেন, এগ্রিকালচার মানে কৃষি কাজের, এটা কিন্তু সিজনাল হয়ে থাকে। যখন কৃষি কাজের এখানে সিজন চলে তখন কৃষি কাজের জন্য এগ্রিকালচার বিষয় অনেক নুলুস্তা ওঠে। তো ঠিকই এখন এখানে স্টার জার্নালে, যেটা আপনারা অনেকে জানেন না, স্টার জার্নালে বলতে বোঝাই যেমন অনেক রেস্টুরেন্ট, আবাসিক, বার, এগুলো কিন্তু একটা সিজনালে চলে। কোথায় চলে? যেমন সমুদ্রের পাশে। আপনারা জানেন ইতালির কিন্তু 3 সাইডে সাগর, আর এই সাগরের পাশে যে রেস্টুরেন্টগুলো আছে, যে বারগুলো আছে, যে আবাসিকগুলো আছে, এগুলো সিজনে চলে, খুব বেশি চলে, অতিরিক্ত চলে। সেই সময় মানুষের অনেক প্রয়োজন, এখানে কর্মীর অনেক প্রয়োজন থাকে। তো তুলনামূলকভাবে তখন এই নুলুস্তা ওঠার সম্ভাবনা বেশিরভাগ থাকে এই এলাকা থেকে। সাগরের পাশে যে রেস্টুরেন্টগুলো আছে, যে আবাসিক হোটেল এবং যে বারগুলো আছে, এগুলো কেন তুলনামূলকভাবে নুলুস্তা বেশি ওঠে? এটা প্রায় একটা পর্যটন কেন্দ্রের মতো। আর গরমের সময় ইতালিতে এই মুহূর্তে গরম শুরু হয়ে গেছে। তো গরমের সময় বিভিন্ন দেশ থেকে, বেশিরভাগ ইউরোপের বিভিন্ন দেশ থেকে ইতালিতে টুরিস্টগামী লোক এখানে ভ্রমণের জন্য আসেন। এখানে অনেকদিন যাবত থাকেন তারা। তো এখানে থাকতে গেলে একটা রেস্টুরেন্ট খাওয়ার জন্য তাদের প্রয়োজন, বা থাকার জন্য একটা ভালো হোটেল প্রয়োজন, এবং তাদের বিনোদনের জন্য একটা নাইট ক্লাব, বারের প্রয়োজন আছে। তো এগুলো সিজনে চলে। তো সিজনে চলার কারণে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের প্রয়োজন হয়। তো এই মালিকগুলো যারা আছে, এই বারের মালিক বলেন, তারপরে রেস্টুরেন্টের মালিক বলেন, হোটেলের মালিক বলেন, এরা এই সিজনের সময় সরকারের কাছে আবেদন করে যে আমাদের এখানে কর্মীর প্রয়োজন। আর এরা যখন গভর্নমেন্টের কাছে আবেদন করে, গভর্নমেন্ট এদের কিন্তু ফিরায় না। কেন ফিরায় না? গভর্নমেন্ট জানে যে এখানে এদের মানুষের অনেক প্রয়োজন। আর এখন যদি তারা কর্মী না পায় তাহলে এই রেস্টুরেন্টগুলো, হোটেলগুলো চালাইতে তারা অক্ষম হয়ে যাবে। আর এটা চললে গভর্নমেন্টেরও অনেক লাভ আছে, কারণ বাইরে থেকে লোক আসলে ইতালির জন্য এটা ভালো, সরকারের জন্য একটা লাভজনক ব্যবসা। তো এই রেস্টুরেন্টগুলো, এই হোটেলগুলোতে যখন সিজনাল, যেমন কৃষিতে কিন্তু সিজন ছাড়া নন সিজনে কিন্তু এটার কোনো মূল্য থাকে না বা কাজ থাকে না। এগ্রিকালচারের ভিসা যেমন কৃষিতে ৮ মাস ৯ মাসের হয়ে থাকে, এই এগ্রিকালচার স্টার জার্নালে ঠিকই এরকমই আপনার ৮ মাস ৯ মাস ১ বছরের ভিসা দিয়ে থাকে। তো এই সময়টা এখানে প্রচুর পরিমাণে মানুষের চাহিদা থাকে। রেস্টুরেন্টগুলোতেও মানুষের চাহিদা যেমন থাকে, হোটেলগুলোতেও সেরকমই থাকে, তার থেকে বেশি থাকে বারে। তো এই ৩টা ক্যাটাগরিতে নুলুস্তা ওঠার সম্ভাবনা এবার ২০২৪ আবেদনকারীদের জন্য অনেক বেশি। কারণ দেখেন, আপনারা আবেদনটা করছেন মার্চ মাসে, আর অলরেডি নুলুস্তা ওঠা শুরু হয়েছে, আর গরমও শুরু হয়ে গেছে। তাহলে এখন এই মুহূর্তে এই যে ক্যাটাগরিগুলো বললাম আমি, এই ক্যাটাগরির ভিসাগুলো এই শহর থেকে ওঠার সম্ভাবনা বেশি। শহর তো অনেক, কারণ ইতালির ৩ সাইডে সাগর। ইতালির ৩ সাইডে সাগর। আর এই সাগরের সাইডে যে শহরগুলো আছে, সব শহরে বেশিরভাগ বেশিরভাগ এই
স্টার জানালে নুলুস্তা উঠতেছে এবং আগামীতে উঠবে। তো যারা এর মধ্যে আবেদন করেছিলেন তাদের ওঠার সম্ভাবনা অনেক বেশি। যারা এই ক্যাটাগরিতে বা এই শহরগুলোতে আবেদন করেছিলেন তাদের নুলুস্তা ওঠার সম্ভাবনা অনেক বেশি। টপিকস নাম্বার 2, কয়টার সময় আবেদন করলে আপনার নুলুস্তা ওঠার সম্ভাবনা বেশি থাকে? এটা বলার কিছু নেই বন্ধুরা, এটা সবাই জানে। 9টা থেকে 9:10 মধ্যে আবেদনকারীদের নুলুস্তা ওঠার সম্ভাবনা অনেক বেশি থাকে। কিন্তু তারপরও মাঝে মাঝে 9:10 পরেও আবেদন করলে কার্যকর হয়। কিন্তু 9:10 মধ্যে করতে পারলে খুবই ভালো হয়। 9:05 পর্যন্ত বেশি ভালো হয়, আর 9:05 থেকে 10-এর মধ্যেও ভালো হয়। টপিক নাম্বার 3, আবেদন করার সময় আপনি ইতালিতে নুলুস্তার জন্য আবেদন যখন করেছিলেন, আপনার আবেদনের সময় নেট স্পিড 33 উপরে থাকতে হবে। এটা আমরা অনেকেই জানি বা শুনে আসছি, কিন্তু এটা একটা ভুল ধারণা, এটা সঠিক না, এই কথার কোনো মূল্য নেই। আবেদন করার সময় আপনার নেট স্পিড যদি 22K, 10K বা 15K যাই হোক না কেন, আপনার আবেদন সম্পূর্ণ হবে এবং আপনি নুলুস্তা পাবেন যদি আপনার মালিক সঠিক হয়। আপনি 33K বলেন, 40K বলেন আর 100K বলেন, যত স্পিডে আপনি আবেদন করেন, আপনি নুলুস্তা কখনোই পাবেন না যদি আপনার মালিক সঠিক না হয়। আপনি যে রেস্টুরেন্টের মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন, যে বারের জন্য আবেদন করতে চাচ্ছেন, যে হোটেলের জন্য আবেদন করতে চাচ্ছেন, সেই হোটেলের মালিকের প্রাধান্য যদি ইতালি গভর্নমেন্টের কাছে ভালো না হয়, সেই মালিকের যদি পুরো ডকুমেন্টসই খারাপ থাকে বা ডকুমেন্টসের কোনো সঠিক কিছু পাওয়া যাচ্ছে না বা তারা কখনো ট্যাক্স দেয় না, তাহলে সেটা 100K থাকলেও আপনি তাদের মাধ্যমে নুলুস্তা কখনো পাবেন না। আবার আপনি যদি 22K, 15K, 10K যাই বলেন না কেন, এই কেটা কোনো বিষয় না, এটা কোনো সাবজেক্ট না। এটা যাই হোক, এটা যদি আপনার আপনার মালিক যদি সঠিক থাকে, তার সব ডকুমেন্টস ঠিক থাকে, সে যদি পুনরায় আগের বর্তমান সব যদি ট্যাক্স পে করে থাকে, তার যদি কোনো ক্লেম না থাকে, তাহলে অবশ্যই আপনি নুলুস্তা পাবেন তাদের মধ্যে। এই আজকে গুরুত্বপূর্ণ আমার 3টা টপিকস নিয়ে আলোচনা ছিল। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করবেন। আর আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।